and welcome back to my channel. আমি অর্পিতা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা রিসর্ট শেয়ার করব যেখানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ একদম নিশ্চিত। আমরা অনেকেই মনে করি যে রিসর্ট মানেই 4,000-5,000 টাকা হবে, যেখানে সুইমিং পুল আছে, কিডস প্লে এরিয়া আছে, সমস্ত কিছু ফেসিলিটিস পেয়ে যাবে। কিন্তু এমন একটা রিসর্ট আজকে তোমাদের খোঁজ দেবো যেটা কলকাতা থেকে খুবই কাছে, একদম ঢিলছড়া দূরত্বে, কিন্তু এই সমস্ত কিছু ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে মাত্র স্টার্টিং প্রাইস খুবই কম থেকে। তো এই ভিডিওটা দেখো পুরোটা, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব, আর দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার জানতে হবে যে এই রিসর্টে আপনারা যাবেন কিভাবে। আমরা এবারে গিয়েছিলাম ট্রেনেতে। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, মেচেদা লোকাল, প্রচুর ট্রেন আছে ঘন ঘন সারাদিনে। সেখান থেকে আপনারা নামুন দেউলটি স্টেশনে। দেউলটি স্টেশন থেকে বাজারটা 5 মিনিট হেঁটে ক্রস করুন, মেন রোডে উঠুন। ওখান থেকে টোটো বা যে টেকার গাড়িগুলো আছে সেগুলোতে 15 টাকা করে ভাড়া নেয়, নিয়ে চলে যাবে আপনাদের প্রান্তিক রিট্রিটের সামনে, একদম 5-7 মিনিটের মধ্যে। আরেকটা সহজ উপায় হচ্ছে স্প্ল্যানেড থেকে দীঘাগামী যে কোনো বাস সেগুলো ধরতে পারেন, বা নিজস্ব গাড়ি থাকলে তো খুব ইজিলি পৌঁছে যাবেন। এখন আমরা আছি দেউলটি স্টেশনে। আমাদের ট্রেনটা বেশ অনেকটা লেট করেছে, এখন বাজে প্রায় 10টা 10। এখান থেকে দেখা যাক টোটো বা অটো কি পাওয়া যায় তোমার প্রান্তিক রিট্রিটে যাওয়ার জন্য। তারপরে গিয়ে দেখা যাচ্ছে কিসে করে যাচ্ছি আমরা। স্টেশন থেকে বেরিয়ে এসে আমি বলবো হাঁটা পথেই 5 মিনিট লাগবে। বাজারটা ক্রস করে চলে আসুন মেন রোডের ওপর। মেন রোডের ওপরে এরকম গাড়ি দেখছেন, বা টোটো পাওয়া যাবে। আপনারা কজন আছেন সেই অনুযায়ী চলে যান প্রান্তিক রিট্রিটে। এটা ওনাদের রিসেপশন এরিয়া, ছোট্ট মতো রিসেপশন এরিয়া, বসারও জায়গা আছে। প্রথমে এসে আমরা এখানে আমাদের আইডি শো করে চেক ইনের ফর্মালিটিগুলো কমপ্লিট করলাম। আচ্ছা, এটা হচ্ছে 105 গ্রাউন্ড ফ্লোরে, গার্ডেন ভিউ আমাদের রুমটা। এটা ট্রিপল বেড, এই যে এখানে একটা বসার মতো জায়গা এখানে, আর এই হচ্ছে রুমটা। এই স্লাইডিং ডোর দিয়ে হচ্ছে, এই হচ্ছে ওভারঅল রুম। এখানে ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল আছে। এটায় 2জন বাচ্চা নিয়ে শোয়াটা একটু অসুবিধার। তো মোটামুটি এদিকে একটা ডাস্টবিন দিয়েছে, এখানে কেটলি আছে, টিভি আছে, এখানে রিমোটগুলো রাখা, এখানে গ্লাস, চায়ের সরঞ্জাম, কিন্তু জল আমি এখানে এখনও দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে একটা মিরর, এখানে 2টো টাওয়াল দিয়েছে, এখানে এই সোপ দিয়েছে, আর এখানে এরকম একটা স্পেস মতো রয়েছে লাগেজ রাখার জন্য। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, হচ্ছে মিরর। একটা রুম দেখাচ্ছি 1010, এটা হচ্ছে 4 বেডেড এসি রুম। এই রুমটাও বেসিক ক্যাটাগরিটির রুম। এই হচ্ছে ওভারঅল রুমটা। এই রিসর্টে কিন্তু কোনো রুমের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড নেই, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিন্তু রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার রুমে যাই। এই হচ্ছে ওভারঅল বিল্ডিংটা, তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। সুন্দর করে সাজানো, দেখো হরিণ। কত জল গো, একটা সুন্দর পুকুর পাড়, কত জল দেখো, বৃষ্টিতে কত জল চলে এসছে সিঁড়ি
সুন্দর এখানে বসার জায়গা হচ্ছে এদের পুল এরিয়াটা। এখানে ছোটদের যারা বেবি পুল মতো এখানে করা আছে, এখান থেকে ঝর্ণার ছোট একটা জল বেরোয়, ওয়াটার ফ্লো হয়। আর এমনি পুলের ডেপটা কিন্তু ঠিকই আছে একদম। এখানে ওপর থেকে বৃষ্টির মতো পড়ে, মানে রেন পড়ার মতো একটা পজিশন করে রেখেছে। আর এই জায়গাটা হচ্ছে একদম জল কি বলবো কয় ইঞ্চি মতো, জাস্ট পায়ের গোড়ালি ডুবে একটু বেশি এই জায়গাটা করা আছে। এই জায়গাটা তোমরা বসে শুয়ে রেস্ট করতে পারো। ওইটাকে আর একটা বেবি পুল করা আছে, আর এখানে বসার জায়গাও করা আছে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে পুলের লুকটা। পুল কিন্তু মোটামুটি পরিষ্কারই, সাইডগুলো একটুখানি মনে হয় যেন শ্যাওলা শ্যাওলা ভাব আছে একদম কর্নারগুলো, বাট এমনি পুলের জল বা নিচটা কিন্তু পরিষ্কার। আর এই সাইডে যেটা পুকুরটা দেখালাম, সেই পুকুরটা এই দেখো, এখানে হাঁসগুলো রয়েছে এখন। ওই হচ্ছে ওভারঅল পুল, আর পাশেই হচ্ছে পুকুর। এখানে সুন্দর ফুল দিয়ে এরকম সাজানো। আচ্ছা, পুলের কিন্তু টাইমিং দেখলে এই গেটটা কিন্তু অন্য সময় বন্ধই থাকে, টাইমিংয়েই খোলা থাকে। আর এই যে পুলের সাইড দিয়ে পিছন দিক দিয়ে, পাঁচিলের পিছন দিক দিয়ে রাস্তাটা, ওখান থেকে কিন্তু এই দিকের বিল্ডিংগুলোতে যাওয়া যায়। আমি চেষ্টা করছি যদি রুম ফাঁকা থাকে এদিকের বিল্ডিংগুলো একটুখানি রুম দেখানোর। আর ওদিকেও প্রচুর প্লে এরিয়া আছে, ওপেন এরিয়া আছে, বসার জায়গা আছে, সব কিছুই রয়েছে। মেনু কার্ডের কিছু পেজেসের ফটো আমি এখানে অ্যাটাচ করলাম, একটুখানি পজ করে দেখে নিই। স্টার্টারে অর্ডার করা হচ্ছে এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর সাথে এটা হচ্ছে চিকেন ললিপপ, ফিশ ফ্রাই। এখন 1টা বাজে, ওরা তো আগেই নেমে গেছে পুলে। আমরা একটু স্ন্যাক্স খেয়ে এখন যাচ্ছি পুলেতে, একটু পুলে এনজয় করি। তবে তো লাঞ্চ অলরেডি অর্ডার করাই আছে। লাঞ্চ যখন অর্ডার করবো, মানে অর্ডার করা হয়ে গেছে কী কী আসছে তখন দেখাও তোমাদের। এখন পুলটা এনজয় করি। কোথায় সবাই? সবাই থাকা দিয়ে রাখো। যখন নাবার হয় তখন নাবে না, ওঠার টাইমে ওঠে না। 3টে বেজে গেছে এখন। আমরা জাস্ট সুইমিং পুল থেকে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2-3 ঘন্টা ছিলাম করে এখন এই উঠলাম। এখন 3টের সময় খাবার অলরেডি বলা ছিল, 2:30-এর সময় দেরি হয়ে গেছে আমাদের। তো এখন যাব রেস্টুরেন্টে লাঞ্চটা করতে, যাই ওদেরকে ডেকে আনি, সবাই মিলে যাবো লাঞ্চটা করবো। আচ্ছা, এটা ওদের ডাইনিং এরিয়া। এই সাইডেও সুন্দর সাজানো পার্কটা, এখানটাতেও। নিচে একটা ডাইনিং এরিয়া, উপরেও একটা ডাইনিং এরিয়া আছে। হাতা করে বলে দাও।
চামচ কেন শোনা, হাত দিয়ে খাও। সব পাখি রয়েছে অনেক, পায়রা। এখানে আরো চুনিয়া মুনিয়া মতো কিছু পাখি আছে। এদিকেও দোলনা রয়েছে। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন প্রায় 6টা বাজতে যায়। উঠেছি, উঠে একটুখানি ভাবলাম আশেপাশেটা ঘুরে দেখাই, আমরাও ঘুরি এবং তোমাদেরও ঘুরে দেখাচ্ছি। আমরা যে বিল্ডিংটা আছি তার সামনেই একটা বিরাট বড় মাঠ মতো রয়েছে। তাতে রয়েছেন ইনি, বিরাট বড় একটা স্লাইড, ডাইনোসর স্লাইড। ওইদিকে রয়েছে দোলনা, ওই সাইডেও দোলনা রয়েছে, ঢেকুচকোচ রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। আর এখানে একটু কলেরও ব্যবস্থা আছে, মানে অনেকে যারা ডে আউটিং করে খায় দায়, এখানে হয়তো হাত ধোয়ার বা কোনো কিছুর জন্য রয়েছে। মোট কথা এটা হচ্ছে বিরাট বড় সেই স্লাইডটা। ডাইনোসরের সামনে দিয়ে উঠে এই যে পিছন দিক দিয়ে নেমে এই যে পুঁছ ডাইনোসরের। এখন আমরা এই দিকটা একটুখানি ঘুরছি মাঠটাতে, প্রচুর বড় কিন্তু ফাঁকা জায়গা। মানে এখানে একটা লন দেখালাম, ওইদিকে এইটা একটা লন এরিয়া, এই জায়গাটা। ওই দিকে গেলে ওইদিকে আরও একটা দুটো লন এরিয়া রয়েছে। তো এরকম প্রচুর কিন্তু ফাঁকা মাঠ, লন এরিয়া রয়েছে। আর প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু দুটো একটা করে দোলনা এরকম বসানো রয়েছে। দুপুরের খাওয়ার কোয়ালিটি বলে দিই, খাওয়ার কোয়ালিটি কিন্তু নো ডাউট খুবই ভালো। আমরা যে স্টার্টার অর্ডার করেছিলাম সেগুলোর প্রত্যেকটা ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি সবই ভালো। দুপুরবেলা যে ফিশটা নিয়েছিলাম প্রচণ্ড টেস্টি ছিল এবং ফ্রেশ ছিল, সব থেকে বড়ো কথা। ডালগুলো মানে কোনো রিচ ব্যাপার না, হোমলি, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। দেখলেন সোনা, ওই দেখো আসছে, দেখো সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, দাঁড়া কিছু খাই তখন দেবো। দেখো ঢেঁড়স গাছ এরকম, এখানে প্রচুর, এই যে এখানে লম্বা করে ঢেঁড়স গাছ হয়ে আছে, এখানেও তাই। এদিকে এই যে ঢেঁড়স হয়ে আছে। বেশি আলু অনু দিয়ে দিয়েছে। এখানে বলেছি বাইরে এখানটাতেই দিতে। এই যে সব রাইস আছে, নুডলস আছে, আর ওদিকে আরেকজন চলে এসছে, তখন চিকেন পেয়েছিল আবার চলে এসছে।
এই এখানে আমরা বসে, আর ওখানে ওই চিলি চিকেন আছে, এগুলোতে খুলি খুলে দেখাচ্ছি এখন বাদের। এখানে চিলি ভিনিগার দিয়েছে, সস আলাদা করে দিয়েছে, রাইস, অন্ধকার হলেও ফটো ভালো। বাইরে বসে ডিনার করা হয়ে গেল, এখানে আবার একটু ক্যারাম খেলা হয়ে গেল। এইবার 11টা বাজে, এবার আমরা শুতে যাচ্ছি, আবার সকালবেলা দেখা হবে। আর সকালবেলা পুরো ডিটেলস আমাদেরকে দিচ্ছি, আমাদের রিভিউ দিচ্ছি পুরোপুরি, সমস্ত কিছু শেয়ার করছি কালকে। চলো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:30। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম যে একটু তোমাদের সকালটা ঘুরে দেখা। তোমরা চাইলে এখানে ওদের যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো তো আছেই, কিনে খেতে পারো। প্লাস এখানে কিন্তু ওদের এরকম ব্যারেলের জল রাখা থাকছে, এটাও কিন্তু তোমরা নিয়ে খেতে পারো, তাতে তোমাদের জল আর কিনে খেতে হবে না, সেই জিনিস সুবিধাটা রয়েছে। সকালবেলা এরকম পুকুর ধারে বসে আছি, এই যে ওখানেও হাঁসগুলো বসে আছে, এখনো জলে নামেনি। সুন্দর বেশ একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর এরকম পুকুর ধারে এরকম বসার সুন্দর ব্যবস্থা। এবার দেখো, সুইমিং পুল থেকে আমরা বেরিয়ে এলাম। সুইমিং পুল থেকে বেরিয়ে যে পিছনের বললাম পাঁচিলের পিছনের রাস্তাটা, সেটা হচ্ছে এইটা। এখান দিয়ে যে পার্কিং দেখাচ্ছে, একদম এন্ডে গিয়ে সোজা ওইখানটা পার্কিং আছে। এই সাইডে পুরো মাঠ, খোলা লন আছে, মানে খেলো, দৌড়াও, যা খুশি করো। মানে বাচ্চারা এলে যদি অনেকে দল বেঁধে আসো সেটাও সম্ভব, কারণ রোববার করে এখানে ওদের একটা, রোববার করে না মানে সব সময় হয় বোধহয়, ডে আউটিংয়ের প্যাকেজ আছে, খুব পপুলার। মেনলি সানডেটা বেশি ভিড় থাকে, তো আজকেও সানডে, আজকেও প্রচুর ভিড় আছে। একটু বাদ থেকেই সব বোধহয় ভিড় হয়ে যাবে, লোকজন আসা শুরু করবে। তাই জন্য এখানে জায়গায় জায়গায় দেখো হাত ধোয়ার জন্য বেসিনও করা আছে, প্রচুর জায়গায় আমি দেখলাম। বাইরের ওয়াশরুমও করা আছে, সমস্ত কিছু ফেসিলিটি খুব সুন্দরভাবে আছে। আমি জায়গাগুলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বিরাট বড়, শীতকালে এলে তো মানে ফুটবল, ক্রিকেট সমস্ত কিছু খেলা যাবে। এখন মাঠগুলো একটু ভিজা ভিজা আছে বৃষ্টি বর্ষার জন্য, ছাউনি মতো করা রয়েছে। জায়গাটা কিন্তু অনেকটা। হচ্ছে নিউ বিল্ডিং এর রুমগুলো দেখছি দেখানো যায় কিনা। এটা হচ্ছে নিউ বিল্ডিং এ, এই বিল্ডিং এ মানে উপরে দুটো বিল্ডিং আছে, টোটাল 8খানা রুম আছে, উপরে 4টে নিচে 4টে। এর রুম ট্যারিফ ডিটেলস সমস্ত কিছুই আমি দিয়ে দিচ্ছি কত কি। এটা একটু ওই আগের যে বিল্ডিংটা, ওল্ড বিল্ডিং, তার থেকে কিন্তু একটু কস্টলি বেশি, স্বাভাবিক, এবং তার ফেসিলিটিও বেশি রয়েছে এটাতে। ব্যালকনি,
দেখুন রুমে মিনি ফ্রিজও আছে, আর এই হচ্ছে ওয়াশরুম, সেপারেট করে চানের জন্য জায়গা রয়েছে, মানে বেড আর ড্রাই এরিয়া আলাদা করা। এই হচ্ছে বেড, ওখানে একটা সিঙ্গেল একটা আছে, বেড হিসেবে ধরা যেতে পারে বাট একটু সাইজটা ছোট। এই এটা সব থেকে বড় ইউএসপি হচ্ছে ব্যালকনিটা। ঠিক আছে, নিচের রুমগুলো ব্যালকনি পোর্শন মানে এরকম ওপেন। এই হচ্ছে বিল্ডিংয়ের পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমাদের একটা মোটামুটি কম বাজেটের একটা রুম দেখাচ্ছে। এইটা 1600 প্লাস জিএসটি মতো পড়ছে। এটা ট্রিপল শেয়ারিংয়ে, এটার ব্যালকনিও আছে। তো এর থেকেও কমের রুম আছে ওনাদের, 1250 থেকে রুম স্টার্ট, 1250 প্লাস জিএসটি থেকে রুম স্টার্ট এনাদের। এবার উইকেন্ড বা উইকডেজে কিন্তু প্রাইসটা একটু ভ্যারি করে। তোমরা ওনাদের ওয়েবসাইটটা একবার ফলো করে নিও, ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, এবং ওনাদের একটা কন্ট্যাক্ট ডিটেলসও আমি দিয়ে দেবো, যার সাথে তোমরা কথা বলে রুম ট্যারিফগুলো তোমাদের দিন অনুযায়ী বুঝে নিতে পারবে। এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই প্রান্তিক রিট্রিট দেউলটির এক্সপিরিয়েন্সটা। এখানকার ফুডের কোয়ালিটি খুবই ভালো, কোয়ান্টিটিও ভালো, দামও মোটামুটি ঠিকঠাক রেঞ্জের মধ্যেই আছে। এখানকার আমার ফেসিলিটি বলবো যে, যদি বলি যে তোমাদের স্টাফ বিহেভিয়ার প্রচণ্ড ভালো, প্রচণ্ড ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি। আর রুম যেটা আমরা রয়েছি, দেখো ওইটা একটুখানি ওই বিল্ডিংয়ের রুমগুলো অ্যাকচুয়ালি অনেক পুরনো, একটু বাজেট ফ্রেন্ডলি রুমের মধ্যেই ওইগুলো পড়ে। তো আমাদের রুমটা যেটা দেখালাম সেটা পড়েছে হচ্ছে 2400 সামথিং কিছু, ট্যাক্স নিয়ে 12% জিএসটি নিয়ে। আর যেটা 4 বেডের রুম ওইটা ওইরকমই পড়েছে। এবার ওই বিল্ডিংয়ের ওপরে আরও 1400 প্লাস জিএসটি, 1600 প্লাস জিএসটি, এরকম অনেক রুম আছে। আমাদের রুমটা ওই বিল্ডিংয়ের মধ্যে একটু বেটার, যেটা ট্রিপল বেডের রুমটা। তো সেখানে তোমরা আশা করছি 3 জন বড় বা একটা ছোট বাচ্চা নিয়ে আরামসে থেকে যেতে পারো, কস্টিংটা অনেকটাই কম পড়বে। কিন্তু একটা জিনিস, রুমে ঢোকার সাথে সাথে না একটা বিকট একটা স্মেল আসছিল। রুম কিন্তু পরিষ্কার ছিল, কিন্তু রুমে ঢোকার সাথে সাথে একটা স্মেল আসছিল, যার জন্য ওরা প্রত্যেকটা রুমে যখন ঢুকছে তখন ওরা একটা স্প্রে, মানে রুম ফ্রেশনার নিয়ে যাচ্ছে, রুম ফ্রেশনারটা প্রত্যেকটা রুমেই করে দিচ্ছে যাতে ওই গন্ধটা দূর হয়। কিন্তু ওই একটা গন্ধ কিন্তু ছিল প্রত্যেকটা রুমেতেই। আর ওয়াশরুম টাশরুম পরিষ্কারই ছিল যথেষ্ট। ওয়াইফাই রুমের মধ্যে ভালো কাজ করেছে, টিভি চলছে, কিন্তু রিমোটটা কাজ করছিল না, সে একটা অসুবিধা হচ্ছিল। টিভি চালাতে বারবার করে ওদেরকে ডেকে আনতে হচ্ছিলো, ওদের মাস্টার রিমোট দিয়ে চালাচ্ছিল। তো এই ওভারঅল এসি খুব ভালোভাবে কাজ করেছে, জল টলগুলো সমস্ত ঠিকঠাক। রুমে টয়লেট্রি বলতে শুধুমাত্র এই সাবানই দিয়েছে, আর কিছু দেয়নি। কোনো কমপ্লিমেন্টারি জল ছিল না এই রুমগুলোর সাথে, ওই রুমগুলোর সাথে নাকি আছে, স্বাভাবিক ব্যাপার। তো এই হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স। এমনি রিসর্টটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর যখনই কিছুর জন্য বলছি স্টাফদেরকে, কিন্তু খুব হাসি মুখে খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসগুলো এনে দিচ্ছে। জবার কালার কি! আমরা এইখানটাতেই ব্রেকফাস্টটা নিচ্ছি। এইটা আমার হচ্ছে সব থেকে রিসর্টের মধ্যে আমার পছন্দের জায়গা, এই জায়গাটা। আর এইরকম বাইরেরও লোক এসছে ডে প্যাকেজ ট্যুরের জন্য। টাকাও দেখি। বেরোনোর জন্য এখন বাজে 9:30, ওদের 9:30টায় কিন্তু চেক আউট, আর চেক ইন টাইমটা হচ্ছে 11টা। কিন্তু যদি রুম থাকে আর্লি চেক ইন দিয়ে দেয়, যেমন আমাদের 10:30টার সময় দিয়ে দিয়েছিল। তো আরেকটা জিনিস যেটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, এদের কিন্তু যেটা
বলছিলাম এর আগে, ডে প্যাকেজ হয়, মানে তোমরা ধরো সকালবেলা এলে 9টা-11টার মধ্যে এলে ওরা এখানে ব্রেকফাস্ট দেবে, একটা লুচি তরকারি একটা করে মিষ্টি, তারপরে লাঞ্চে চিকেনের একটা প্যাকেজ আছে, মাটনের একটা প্যাকেজ আছে, ওখানে বুফে টাইপের হয়, মানে আনলিমিটেডই খাওয়া দাওয়া। চিকেন মাটনটা বোধহয় লিমিটেড থাকে। তো ওই ডিটেলসগুলো আমি শেয়ার করে দেবো, বুঝতেছো। আর পুল ইউজ করতে পারবে লাঞ্চ করে নিলে, তারপরে আশেপাশে পুল মানে ওদের পুরো রিসর্টটা ঘুরতে পারবে। আর হচ্ছে যে আরেকটা কি বেশ, আর সন্ধ্যাবেলার মধ্যে চা কফি বিস্কিট দেবে বা স্ন্যাক্স মতো কিছু আছে, ওদের একটা সেট মেনুও আছে, সেটাও আমি শেয়ার করে দেবো এখানটাতে, সমস্ত ডিটেলস দিয়ে দেবো। 500 সামথিং করে ওদের পড়ে। আর হয়তো একটা রুম হয়তো নিতে হতে পারে, কমের একটা ধরো রুম নিয়ে নিলে, ফ্রেশ হওয়ার জন্য, এই জন্য আর কিছু না, একটা রুম নিলে ভালো হয়। তো এই টোটাল ডিটেলসগুলো আমি এখানটা শেয়ার করে দিচ্ছি, বা ডেসক্রিপশনও চেক করে নিও, আমি সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবো। যে এখান থেকে এই জেলের গাড়ি বুক করেছি আমরা, এইসব কয়েদিরা যাচ্ছে, এখান থেকে আমরা যাবো হচ্ছে শরৎকুটি, ওখানে গাড়ি 40 মিনিট 1 ঘন্টা দাঁড়াবে, ওখানে ঘুরে ওখান থেকে আমাদের দেউলি স্টেশন যাবে, আর 50 টাকা মানে 300 টাকা রিজার্ভে যাচ্ছে। আচ্ছা, আমরা ওখান থেকে এসেছি শরৎচন্দ্রের কুঠি, শরৎকুটিতে, দেউলটিতে। তো এখানের আমি আর ডিটেলস ভিডিও এখন করছি না, একটু একটু করে দেখাচ্ছি, অলরেডি আমার চ্যানেলে এই ভিডিও আছে, তো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। এটা বোধহয় লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা যে সজ্জা ছবিটা দেখতেন শরৎচন্দ্রের দিলেন পাশে বাচ্চারা রেখা দুটো তুলে নিন, কতদিন কত অবধি ছিলেন। আর এই ভিডিওর টোটাল ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কি করতে হবে অবশ্যই জানো, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো রিসর্ট তোমাদের দেখানোর চেষ্টা করছি, সমস্ত রকম বাজেটের মধ্যে। তো ভিডিওগুলো দেখো, জানিও, চ্যানেলে আরও প্রচুর ভিডিও আছে, দেখো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে যখনই আমরা কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। চল, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।